আমাদের 24 ইলেকশন নাকি দিনের ভোট রাতে করেছি, কিন্তু আমি আজকে আপনার এই ইলেকশন দেখলেন, 12 ফেব্রুয়ারি ইলেকশন, 11 ফেব্রুয়ারির সন্ধ্যার থেকেই ভোট দেওয়া শুরু। মানে আমাদের উপরে দোষ দিল যে দিনের ভোট রাতে, এখন থেকে সন্ধ্যা রাত থেকেই ভোট দেওয়া শুরু। তারপরে ভোটের যে হিসাব, সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত মাত্র 14% ভোট, হঠাৎ বেড়ে যে একেবারে 60% হয়ে গেল। এই যে 3 ঘন্টা 3.5 ঘন্টার যে ভোটটা হলো, এটা সেখানে যদি 3.5 ঘন্টায় 14% হয়, তারপরে 4:30 পর্যন্ত কয় ঘন্টা থাকে? 4 ঘন্টা 5 ঘন্টা, তাতে 60% হয় কিভাবে? 14 করে ধরলেও তো একটা হিসাব পাওয়া যায়। তো এদের ভোট কারচুপি, জনগণের ভোট, অনেক ভোটার অনেকে গেছে ভোট দিতে পারে নাই, বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তো দিলটা কে? একজন ভদ্রমহিলাকে বলছে আপনার ভোটটা তো দেওয়া হয়ে গেছে, আপনি এটা টোকেন নেন, আর একজনের ভোট দিয়ে আসেন। মানে তারে আরও ভোট কারচুপি করা শেখাচ্ছে। তো ইউনূসের এই নির্বাচন, এই নির্বাচনে কোনো ভোটারই তো ছিল না। কারণ আমরা কোনো আন্দোলনও করিনি, কিছু করিনি, শুধু মানুষকে আহ্বান করেছিলাম যে আপনারা এই অবৈধ নির্বাচন, আপনারা ভোট দিতে যাবেন না। হ্যাঁ ভোট না ভোট, প্রত্যেকটা ভোট কেন্দ্রে না ভোট জিতে গেছে, কিন্তু সেটা পাল্টে গেছে হ্যাঁ ভোটে। আর সেখানে দেখা যাচ্ছে 244% ভোট হয়েছে। মানে যা ভোটার তাতে অনেক বেশি ভোট। তো এই ভোট কোত্থেকে আসলো, সেটাই তো প্রশ্ন। তো কারচুপি কাকে বলে, কত প্রকার হতে পারে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইলেকশন দেখাচ্ছে মানুষকে। আমার এখানে প্রশ্ন যে আজকে যিনি প্রধান নির্বাচন কমিশনার, তাকে তো জবাবদিহি করতে হবে যে এই যে 244% ভোট হয় কিভাবে, বা ভোট দিতে যে মানুষ দেখে যে তার ভোট দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা রাত থেকে যে ভোট দেওয়া শুরু হলো, কিভাবে হলো? মানুষ নাই, জোন নাই। কোথাও দেখেছে কেউ ক্রিকেট খেলে, কেউ 3টে কুকুর বসে আছে। এমনকি এই যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা যারা ভোট পর্যবেক্ষণ করতে এসেছে, বিভিন্ন ভোট কেন্দ্রে যেয়ে দেখে কোনো ভোটারই নাই। সে তো ভিডিওতে এসে গেছে, কিন্তু তার রিপোর্টটা কি দিল? প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। প্রতিযোগিতা কোথায় যদি ভোটারই না থাকে? আর যদি আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ আমাদের 14 দল, কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না, তা আমাদেরকে যে জোর করে অংশগ্রহণ করতে দিল না, তাহলে এটা অংশগ্রহণমূলক বা প্রতিযোগিতামূলক নির্বাচন কিভাবে হয়? আর আমরা যখন 2024 ইলেকশন করেছি, বিএনপি ইলেকশন করে নাই, সেটা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আন্দোলনের নামে সন্ত্রাস করেছে। তাহলে সেটা প্রতিযোগিতামূলক হয়নি। আর এখন আমাদেরকে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বা 14 দলকে বাদ দিয়ে যে ইলেকশন, সেটা অংশগ্রহণমূলক হয়ে গেল, যেখানে জনগণই নাই, ভোটারই নাই। আবার এই যে ভোটার নাই, সেখানে এত হাজার কোটি কোটি ভোটার। একটা তো হিসাব করছে, বলছে হ্যাঁ ভোট দিতে, হ্যাঁ ভোট দিতে কীভাবে? আজকে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে এখানে মানুষের কোনো মানে লেহাজ তমিজ আদব কায়দাটাও নাই। তো যারা এই যে সাবেক প্রধান যে নির্বাচন কমিশনার কয়েকজনকে যে অ্যারেস্ট করলো ভোট কারচুপির, আমি বলবো প্রত্যেকটা নির্বাচনের সময় ফুটেজগুলি জোগাড় করে দেখা হোক, এবারের নির্বাচনে যত অনিয়ম, এবারের নির্বাচনে যে ভোটারবিহীন, এবারের নির্বাচনটা যে সেই আগের দিন সন্ধ্যা থেকে, এরকম ঘটনা তো আগের কোনো নির্বাচনে হয় নাই। তাহলে তাদের গায়ে যদি এরকম জুতা পড়ে, আর তাদের যদি হাত করা বেঁধে, আর তার যদি গ্রেপ্তার করে জেলে দেওয়া হয়, তো প্রধান নির্বাচন কমিশনার যিনি, ভোটারবিহীন নির্বাচন, ভোট কেন্দ্রে ভোটার নাই, টেবিলে যে ভোট বেড়ে যায়, সেখানে কেউ সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেনি, অবাধে সিল মেরে বাক্স ভরা, তাতেও হয়নি, পার্সেন্টেজ সাই করে বেড়ে যাচ্ছে। এর বিচারও তো একদিন হবে। এটা কি তাদের মাথায় থাকে না, মনে থাকে না? দুর্ভাগ্যের বিষয় যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এখন তারা ক্ষমতায় চলে এসেছে। আর মানুষের ভাগ্যে যে আরও কত যন্ত্রণা আছে, এটা বোধ হয় কল্পনা করা যায় না। দেশটাকে সম্পূর্ণ ধ্বংস, প্রত্যেকটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। বেঁচে যখন গেছি, ইনশাল্লাহ একদিন দিন আসবে, আর এই সব হত্যার, নির্যাতনের বিচার একদিন আমরা করবই, এটা হবে। আর যারা এখনো ছেলে মেয়ে যারা আছেন, বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, মন শক্ত রাখতে হবে। কেউ স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, মনটা শক্ত রাখেন, একদিনের বিচার আমরা করব। আর আমি যখন বেঁচে আছি, নিশ্চয়ই আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আমি বাংলাদেশের মানুষের জন্য সবটুকু দিয়েই আমি চেষ্টা করেছি। মানুষের জীবনে শান্তি দিয়েছিলাম, নিরাপত্তা দিয়েছিলাম, আজকে সব হারিয়েছে, কিন্তু একদিন সব ফিরে পাবো, এ বিশ্বাস আমার আছে।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে বা আমাদের পেজে নতুন হয়ে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।